সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি আবু মহসিন মোহাম্মদ মঞ্জুরুল কাদের, প্রভাষক আইসিটি বিভাগ, রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজ, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। শুরুতেই সারা পৃথিবীব্যাপী করোনা ভাইরাসের ভয়াল থাবায় লক্ষাধিক মানুষ নিহত হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমরা এখনও পর্যন্ত সুস্থ থেকে আমাদের স্বাভাবিক কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারছি, সেজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। করোনা সংক্রমণের এই দিনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আমরা নিজ এবং পরিবারকে নিরাপদে রাখার চেষ্টা করব। সেই সাথে আমাদের পড়ালেখাও অব্যাহত রাখতে হবে। তো আমরা আজকের ক্লাসে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো অন্যান্য সংখ্যা পদ্ধতি হতে দশমিক সংখ্যায় রূপান্তর। ইতিমধ্যেই আমরা বেশ কয়েকটি ক্লাসে দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর দেখেছি। আজকের ক্লাসে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর। তাহলে শুরু করা যাক। অন্যান্য সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে আমাদেরকে কয়েক নিয়ম মনে রাখতে হবে। প্রথমে যে বিষয়টি আমাদের আত্মস্থ করতে হবে সেটি হলো প্রদত্ত সংখ্যার প্রতিটি অঙ্ককে বৃত্তি দ্বারা গুণ করতে হবে। যে সংখ্যাটি আমাদের দেয়া থাকবে সেই সংখ্যাটির প্রতিটি অঙ্ককে ওই সংখ্যার বৃত্তি দ্বারা গুণ করতে হবে। 2 নম্বর, ভিত্তির উপর পাওয়ার লিখতে হবে। এক্ষেত্রে সংখ্যাটির পূর্ণাংশ এবং ভগ্নাংশ দুটি অংশ রয়েছে। আমরা জানি যে সংখ্যাটির যে পূর্ণাংশ সেটির পাওয়ার হবে ডান থেকে বাম দিকে এবং সংখ্যার যে ভগ্নাংশ রয়েছে তার পাওয়ার লিখতে হবে বাম দিক থেকে ডান দিকে। এভাবে একটি সংখ্যা আমরা এখানে উদাহরণে দেখিয়েছি। যেমন এটি যদি একটি সংখ্যা হয় এবং এই সংখ্যার ভিত্তি যদি হয় বি এবং সংখ্যাটির অঙ্কগুলো যদি হয় এ, তাহলে এই সংখ্যাটিকে যদি আমরা দশমিক সংখ্যায় বা রূপান্তর করি সেক্ষেত্রে নিয়মটি হবে এই সংখ্যার ভিত্তি বি দ্বারা প্রতিটি অঙ্ক গুণ। যেমন একে বি দ্বারা গুণ করেছি, আবার এই সংখ্যাটিকে বি দ্বারা গুণ করেছি, আরেকটি অঙ্ক এটিকে আমরা বি দ্বারা গুণ করেছি। এভাবে এই সংখ্যার প্রতিটি অঙ্ককে সংখ্যার ভিত্তি বি দ্বারা গুণ করতে হবে এবং সংখ্যাটির যে বাইনারি পয়েন্টের আগের যে পূর্ণাংশ রয়েছে এই পূর্ণাংশের উপর ডান দিক থেকে বাম দিকে পর্যায়ক্রমে ভিত্তি বি এর উপর পাওয়ার 0, এরপর বি এর উপর পাওয়ার 1, এরপর বি এর উপর পাওয়ার 2, এইভাবে পর্যায়ক্রমে ডান দিক থেকে বাম দিকে ভিত্তির উপর পাওয়ার লিখতে হবে এবং সংখ্যার ডান দিকে যে ভগ্নাংশ রয়েছে তার উপর পাওয়ার লিখতে হবে বাম থেকে ডানে পর্যায়ক্রমে বি এর উপর পাওয়ার -1 এবং ভিত্তি বি এর উপর পাওয়ার -2 লেখা হয়েছে। এই পাওয়ারটি মূলত সংখ্যাটির অঙ্কগুলোর অবস্থানকে নির্দেশ করে। তাহলে নিয়মটি হলো সংখ্যার যে অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটি অঙ্ককে বৃত্তি দ্বারা গুণ করতে হবে এবং বৃত্তির উপর পাওয়ার বসাতে হবে সংখ্যাটির অঙ্কগুলোর অবস্থান বোঝানোর জন্য। সরাসরি আমরা উদাহরণে চলে যাব। তাহলে এবার আমরা বাইনারি সংখ্যা হতে দশমিক সংখ্যায় রূপান্তর আলোচনা করব। স্লাইডে আমরা একটি বাইনারি সংখ্যা দেখতে পাচ্ছি। এই সংখ্যাটির ভিত্তি 2 লেখা আছে, অর্থাৎ এটি একটি বাইনারি সংখ্যা। তথাপি এই সংখ্যার যে অঙ্কগুলো 0 এবং 1 এগুলো বাইনারি সংখ্যার প্রতীক। এই বাইনারি সংখ্যাটিকে
দশমিক সংখ্যায় রূপান্তর করার জন্য বলা হয়েছে। তাহলে আমরা জানি এই সংখ্যাটির যে অঙ্কগুলো রয়েছে সে অঙ্কগুলোকে বৃত্তি 2 দ্বারা গুণ করতে হবে। আমরা স্লাইডে দেখতে পাচ্ছি যে এই সংখ্যার প্রতিটি অঙ্ককে বৃত্তি 2 দ্বারা গুণ করা হয়েছে। দ্বিতীয় অঙ্ক 1, এটিকে আমরা 2 দ্বারা গুণ করেছি। তৃতীয় অঙ্ক 0, এই শূন্যকে আমরা 2 দ্বারা গুণ করেছি। চতুর্থ অঙ্ক 1, এটিকেও আমরা 2 দ্বারা গুণ করেছি। এরপর এই সংখ্যার বাইনারি পয়েন্টের বাম পাশে যে অংশটি রয়েছে এটি হলো পূর্ণাংশ। এই পূর্ণাংশের উপর বৃত্তির উপর পাওয়ার লিখতে হবে পর্যায়ক্রমে 2 এর উপর পাওয়ার 0, এটি একক অবস্থান নির্দেশ করে। 2 এর উপর পাওয়ার 1, এটি দশক অবস্থান নির্দেশ করে। বৃত্তি 2 এর উপর পাওয়ার 2, এটি শতক অবস্থান নির্দেশ করে। এভাবে আমরা প্রত্যেকটি অঙ্কের যে বৃত্তি রয়েছে সেই বৃত্তির উপর আমরা পাওয়ার লিখেছি। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে পর্যায়ক্রমে পাওয়ার 0, পাওয়ার 1, পাওয়ার 2, পাওয়ার 3। একইভাবে এই সংখ্যার যে ভগ্নাংশের দিকে দুটি অঙ্ক রয়েছে 1 এবং 0, এই 1কেও কিন্তু আমরা 2 দ্বারা গুণ করে পাওয়ার লিখেছি -1। এরপর সর্বশেষ অঙ্ক 0, এটিকে আমরা 2 দ্বারা গুণ করে পাওয়ার -2 লিখেছি। এভাবে ভগ্নাংশের ক্ষেত্রে পাওয়ারটা লিখতে হবে অর্থাৎ -1, -2, -3, -4, এভাবে যতগুলো অঙ্ক থাকবে পর্যায়ক্রমে আমরা বৃত্তির উপরে পাওয়ার ঋণাত্মক মান লিখে উপস্থাপন করব। এরপরে আমরা এই সংখ্যাটির গাণিতিক হিসাবের মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি 2 এর উপর পাওয়ার 3 লিখলে যে মানটি পাওয়া যাবে সেটি হলো 8। তাহলে 1কে 8 দ্বারা গুণ করা হয়েছে, তারপর আবার এখানে 1 ঠিক আছে। 2 এর উপর পাওয়ার 2 লিখলে মান হবে 2 দুগুণে 4। এরপর এখানে 0 লেখা হয়েছে। এরপর 2 এর উপর পাওয়ার 1 লিখলে মান হবে 2। এটি সূচকের একটি নিয়ম লেখা আছে, a⁴ = a। কোনো রাশির উপর পাওয়ার যদি 1 থাকে তাহলে ওই রাশির মান যা ছিল তাই থাকবে, অর্থাৎ a⁴ = a। ঠিক একইভাবে 2 এর উপর পাওয়ার 1 থাকার কারণে এখানে এই 2 এর উপর পাওয়ার 1 থাকার কারণে মান হবে 2। একইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি 2, এই 1 এর জায়গায় লিখেছি। এরপর এখানে 2 এর উপর পাওয়ার 0, 2 এর উপর পাওয়ার 0 থাকলে 1 হবে, সেটিও সূচকের নিয়ম, a⁴ = 1। অর্থাৎ কোনো ভিত্তির উপর পাওয়ার 0 থাকলে তার মান হবে 1। একইভাবে এখানে 2 এর উপর পাওয়ার 0 থাকার কারণে মান হয়েছে 1, অর্থাৎ এই 1 এই জায়গায় লেখা হয়েছে, ইনটু এখানে লেখা আছে 2 এর উপর পাওয়ার 0 = 1 এখানে লেখা হয়েছে। একইভাবে এখানে +1 এখানে লিখেছি। এরপর 2 এর উপর পাওয়ার -1, 2 ইনভার্স 1, এটি সূচকের নিয়ম, a⁻1 বা a⁻−1 হয় 1/a। এটি সূচকের নিয়ম থেকে আমরা জানি। তাহলে এখানে লেখা আছে 2 ইনভার্স 1, 2 ইনভার্স 1 এর অর্থ হবে 1/2। তাহলে 1 × 1/2 অর্থাৎ হাফ, প্লাস সর্বশেষে এখানে 2 এর উপর পাওয়ার -2 লেখা আছে। 2 এর উপর পাওয়ার -2 মানটা হবে 1/4, অর্থাৎ 2 দুগুণে 4। বৃত্তি এর উপর পাওয়ার -2 লেখা আছে, পাওয়ার যখন মাইনাস থাকবে তখন ভাগ হবে, তাহলে এখানে 1/4 লেখা হয়েছে এই মানটি। 2 এর উপর পাওয়ার -2 এর অর্থ হচ্ছে 1/4। এই অঙ্কগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেই মানটি পাবো এখান থেকে আসবে 8 + 4 + 0 + 1 + 0.5 + 0, এই মানটি আমরা পেয়ে যাব। তাহলে সর্বশেষ এই অঙ্কগুলোকে যোগ করলে আমরা পাবো 13.5। এটি আমাদের মোটামুটি
রূপান্তরিত দশমিক মান, এখানে ভিত্তি 10 লেখা হয়েছে। তাহলে 1101.10 যে বাইনারি মানটি ছিল সেটিকে আমরা দশমিকে রূপান্তর করলে 13.5 পাবো। এটি আমাদের রূপান্তরিত দশমিক মান। পরের স্লাইডে আমরা চলে আসলাম। এই স্লাইডেও আরেকটি বাইনারি সংখ্যা দেওয়া হয়েছে 10011.01। এই বাইনারি মানটিকে আমরা দশমিকে রূপান্তর করার চেষ্টা করব। তাহলে আমরা আগের নিয়মে আবারও প্রত্যেকটি অঙ্ককে, এই সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে এই সংখ্যার ভিত্তি 2 দ্বারা গুণ করার চেষ্টা করা হয়েছে। আমরা গুণ করেছি প্রত্যেকটি অঙ্ককে ভিত্তি 2। এরপরে এই বাইনারি পয়েন্ট, এই পয়েন্টের আগের যে অংশটি পূর্ণাংশ রয়েছে সে পূর্ণাংশের প্রত্যেকটি অঙ্কের ভিত্তির উপরে পাওয়ার ডান থেকে পর্যায়ক্রমে 0, এরপর 1, এরপরে 2, এরপরে ভিত্তির উপর পাওয়ার 3 এবং সর্বশেষ অঙ্কের উপর পাওয়ার 4 লেখা হয়েছে। এবং ডান দিকে যে পূর্ণাংশ রয়েছে সে পূর্ণাংশের উপরে প্রথম অঙ্ক হচ্ছে 0, তাহলে 0 × 2 পাওয়ার -1 এবং সর্বশেষ অঙ্ক হচ্ছে 1, তাহলে 1 × পাওয়ার বেস 2 পাওয়ার -2। এভাবে ডান দিকে যে ভগ্নাংশ থাকবে ভগ্নাংশের উপর পাওয়ারটা পর্যায়ক্রমে -1, -2 এভাবে লিখতে হবে। সর্বশেষ আমরা এই অংশটিকে গাণিতিক হিসেবের মাধ্যমে পেয়ে যাচ্ছি। 2 এর উপর পাওয়ার 4 থাকলে হয় 16, তাহলে 1 × 16 এখানে লেখা আছে। এরপর 0 × 2 এর উপর পাওয়ার 3 থাকলে হবে 8। একইভাবে 2 এর উপর পাওয়ার 2 4 লেখা হয়েছে। 2 এর উপর পাওয়ার 1 থাকলে হবে 2, এটি সূচকের নিয়ম। a⁴1 = a, অর্থাৎ 2 এর উপর পাওয়ার 1 থাকলে এখানে সেটির মান 2 হবে। একইভাবে 1 × 2 এর উপর পাওয়ার 0, এই 2 এর উপর পাওয়ার 0 থাকলে হবে a⁴0 = 1, তাহলে 2 এর উপর পাওয়ার 0 থাকলে মান হবে 1। এরপরে 0 × 2 ইনভার্স 1 বা 2⁻⁻1, 2⁻⁻1 মানে হচ্ছে 1/2। সর্বশেষ 1 × 2⁻2 এর অর্থ হচ্ছে 1/4, তাহলে 1 × 1/4 সর্বশেষ অঙ্কের মান। এবার এই অংশটিকে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে যে মানটি পেয়ে যাব, 16 এখান থেকে আসবে, 0 দিয়ে 8কে গুণ করলে 0 হবে, 0 দিয়ে 4কে গুণ করলে 0 হবে, এরপরে 1 দিয়ে 2 এর সাথে গুণ করলে 2 হবে এবং 1 এর সাথে 1, 0 × 1/2 = 0, 1 × 1/4 = 0.25। এভাবে এই অংশটিকে যোগ করে যে মানটি পেয়ে যাব সেটি হলো 19.25 রূপান্তরিত দশমিক মান। তাহলে যে বাইনারি মানটি আমাদের ছিল 10011.01, সেটিকে আমরা বাইনারিতে রূপান্তর করলে পাবো 13.5 দশমিক মান, ভিত্তি 10 পাশে লিখে দিতে হবে। এবার আমরা একটি অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করার চেষ্টা করব। অক্টাল হতে দশমিক সংখ্যায় রূপান্তর। স্লাইডে আমরা একটি অক্টাল সংখ্যা দেখতে পাচ্ছি 214.35। এটি একটি অক্টাল সংখ্যা। এখানের অঙ্কগুলো অক্টাল সংখ্যার প্রতীক, তথাপি পাশে ভিত্তি 8 লেখা আছে। এই ভিত্তি 8 দ্বারা আমরা অক্টাল সংখ্যাকে বুঝি। এই সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে বলা হয়েছে। আসো আমরা আগের নিয়ম অনুসরণ করি। তাহলে এই সংখ্যার প্রতিটি অঙ্ক 2, 1, 4, 3, 5 এই অঙ্কগুলোকে ভিত্তি 8 দ্বারা সর্বপ্রথম আমরা গুণ করেছি। 2 × 8, 1 × 8, 4 × 8, 3 × 8, 5 × 8। এরপর সংখ্যাটির যে পূর্ণাংশ রয়েছে পূর্ণাংশের দিকে পাওয়ার ভিত্তির উপরে পাওয়ার 0, পাওয়ার 8 এর উপর 1, পাওয়ার 8 এর উপর 2 লেখা হয়েছে এবং ডান দিকে যে ভগ্নাংশ 3 এবং 5 লেখা আছে এই অঙ্কগুলোর ভিত্তির উপর পাওয়ার -1, 8 এর উপর পাওয়ার -2 লেখা হয়েছে। এভাবে আমরা পাওয়ারগুলোকে বসাবো ভিত্তি দিয়ে গুণ করার পরে।
পরবর্তীতে আমরা এই অংশটিকে ক্যালকুলেশন করার চেষ্টা করব। এটার উপর পাওয়ার 2 লিখলে 8 8 66 হয়, সেই মানটি এখানে লেখা হয়েছে। এটার উপর পাওয়ার 1 লিখলে 8 কে 8 হবে, এই মানটি আমরা এখানে লিখেছি। এবং এটার উপর পাওয়ার যখন 0 হবে তখন মান হবে 1, কারণ a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হয়। একইভাবে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হবে, তাহলে 4 এর জায়গায় আছে 8 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু আমরা 1 লিখেছি। একইভাবে 3 এর জায়গায় 3 লেখা হয়েছে, ইনটু গুণ চিহ্ন এখানে দিয়েছি। 8 ইনভার্স 1 বা 8 টু দি পাওয়ার -1 ইকুয়াল টু হচ্ছে 1/8। একইভাবে 8 ইনভার্স 2 মানে হচ্ছে 1/8 8 66, 1/64 এখানে লিখেছি, 5 এর জায়গায় আছে। এই অংশটিকে আমরা ক্যালকুলেশন করার মাধ্যমে এখানে পাবো 2 দিয়ে 66কে গুণ করলে 128, 1 দিয়ে 8কে গুণ করলে 8, 4 দিয়ে 1কে গুণ করলে 4 একে 4, 3 ইন্টু 1/8 অর্থাৎ 3/8। এখানে মানটি হলো মূলত 3/8। তাহলে 3কে 8 দিয়ে যখন আমরা ভাগ করব মানটি হবে 0.375। একইভাবে এটা হলো 5/66, 5কে 66 দিয়ে যখন ভাগ করব তখন যে মানটি পাবো সেটা হচ্ছে 0.078। সর্বশেষ এই অংশটিকে আমরা যোগ করার মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত দশমিক মানটি পেয়ে যাব, সেটি হচ্ছে 140.453। এটি হলো আমাদের রূপান্তরিত দশমিক মান। তাহলে যে সংখ্যাটি আমাদের 214.35 অক্টাল সংখ্যায় ছিল, সেই সংখ্যাটিকে আমরা দশমিকে রূপান্তর করার মাধ্যমে 140.453 এই মানটি পেয়েছি। একইভাবে স্লাইডে আমরা আরেকটি অক্টাল সংখ্যা দেখতে পাচ্ছি, 5451.23। এটি একটি অক্টাল সংখ্যা, পাশে বৃত্তে 8 লেখা আছে। তথাপি এই অঙ্কগুলো অক্টাল সংখ্যার প্রতীক। আমরা জানি যে অক্টাল সংখ্যা হলে অবশ্যই প্রতীকগুলো 0 থেকে 7 এই সীমানার মধ্যে থাকবে। তাহলে এখানে 7-এর উপরে কোনো অঙ্ক নাই, সুতরাং এটি অক্টাল সংখ্যা অবশ্যই, এবং পাশে বৃত্তে 8 লেখা আছে। এ দ্বারাও আমরা বুঝতে পারি এটি একটি অক্টাল সংখ্যা। এটিকে রূপান্তর করব 14 ডেসিমাল, এখানে বৃত্তি দশমিকের 10 লেখা আছে। তাহলে অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তরের প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। এই অক্টাল সংখ্যার প্রতিটি অঙ্ককে আমরা কি করব, অক্টাল সংখ্যার বৃত্তি 8 দ্বারা গুণ করব। এরপর পূর্ণাংশের উপর পাওয়ার লিখব ডান দিক থেকে বাম দিকে, 0 1 2 3 এভাবে। ডান দিকে যে অংশটি রয়েছে সেখানে পাওয়ার -1 -2 লিখব। তাহলে এখানে আমরা প্রত্যেকটি অঙ্ককে বৃত্তি 8 দ্বারা গুণ করেছি। গুণ করার পর প্রথম অঙ্ক 1 এর উপরে আমরা 1 ইন্টু 8 পাওয়ার 0। এরপরে দ্বিতীয় অঙ্ক 5 ইন্টু 8 পাওয়ার 1। তৃতীয় অঙ্ক 4 ইন্টু 8 পাওয়ার 2। তাহলে এখানে পাওয়ার প্রথমে 0, এরপরে 1, এরপরে বৃত্তির উপর পাওয়ার 2 লেখা হয়েছে। পর্যায়ক্রমে যতগুলো অঙ্ক থাকবে প্রত্যেকটি অঙ্কের উপর আমরা এই ডান দিক থেকে বাম দিকে পাওয়ার লিখব। একইভাবে যে এই অক্টাল পয়েন্ট, এই পয়েন্টটিকে আমরা অক্টাল পয়েন্ট বলি যেহেতু এটি একটি অক্টাল সংখ্যা। এই অক্টাল পয়েন্টের ডান দিকে যে ভগ্নাংশের দুইটি অঙ্ক রয়েছে 2 এবং 3, এগুলোকেও আমরা 8 দ্বারা গুণ করেছি। এরপর প্রথম অঙ্কের উপর পাওয়ার লিখতে হবে -1, দ্বিতীয় অঙ্কের উপর বৃত্তির উপর পাওয়ার লিখতে হবে -2। এভাবে এই মানটি পেয়ে যাব। এটিকে আমরা যদি ক্যালকুলেশন করি, হিসেব নিকেশের মাধ্যমে পেয়ে যাব 8-এর উপর পাওয়ার 2 মানে 8কে 8 দ্বারা গুণ, 8কে 8 দ্বারা গুণ করলে 66 হয়, 8 8 66, তাহলে 4 ইন্টু 64 আমরা পেয়েছি। এরপরে এখানে 8 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 8, 5কে 8 দ্বারা গুণ করা হয়েছে। 8 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হচ্ছে 1, 1কে 1 দ্বারা গুণ করা হয়েছে। এরপর এখানে 8 ইনভার্স 1 বা 8 টু দি পাওয়ার -1, এটার অর্থ হচ্ছে 1/8। 8 টু দি পাওয়ার -2, এটা হচ্ছে 1/8 66। যদি পাওয়ার মাইনাস থাকে তখন ভাগ হয়, এটি নিয়ম। এবার আমরা এই অংশটিকে ক্যালকুলেশনের মাধ্যমে পেয়ে যাচ্ছি। এখানে 256, এই দুইটি সংখ্যাকে গুণ করলে, এখানে এই দুইটি সংখ্যাকে গুণ করলে 5 আর 40 হবে, 1কে 1 দ্বারা গুণ করলে 1 হবে। এরপর এখানে 2/8, 2/8 মানটা হবে 0.25, 3/66 এই মানটি হবে 0.25।
0.04। সর্বশেষ যোগ করে আমরা পেয়ে যাব 297.29। এটি আমাদের রূপান্তরিত দশমিক মান। তাহলে সবশেষে আমরা এভাবে এখানে উত্তরটি লিখে দিব। যে সংখ্যাটি অক্টালে দেওয়া আছে তার সমতুল্য দশমিক মান পাশে আমরা লিখে দিয়েছি। এভাবে আমরা যে কোনো অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারব। সবশেষে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা হতে দশমিক সংখ্যায় রূপান্তর আলোচনা করছি। তাহলে স্লাইডে আমরা একটি হেক্সাডেসিমাল সংখ্যা দেখতে পাচ্ছি 45.27। এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা, ভিত্তি 16 লেখা আছে। এটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। তাহলে আগের নিয়ম আমরা অনুসরণ করব। এই হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি হলো 16। তাহলে ভিত্তি দ্বারা প্রতিটি অঙ্ককে আমরা গুণ করেছি। গুণ করার পর পূর্ণ সংখ্যার দিকে পাওয়ার প্রথমে 0, এরপরে পাওয়ার 1। ভগ্নাংশের দিকে প্রথম অঙ্ক 2, 2-এর উপর 2কে ভিত্তি 16 দ্বারা গুণ করে পাওয়ার -1। দ্বিতীয় অঙ্ক হচ্ছে 7, এই 7কে 16 দ্বারা গুণ করে পাওয়ার -2 লিখেছি। এই প্রত্যেকটি অঙ্ককে ভিত্তি দ্বারা গুণ করে পাওয়ারগুলো লেখার পরে আমরা এই অংশটিকে ক্যালকুলেটরের মাধ্যমে অথবা নিজেরা সরাসরি হিসাব করে মানটা লিখে ফেলব। এখানে যে মানটি পাওয়া যাচ্ছে আমরা জানি 16-র উপর পাওয়ার 1 থাকলে 16কে 16 হবে। 16-র উপর পাওয়ার যখন 0 অর্থাৎ কোনো রাশির উপর পাওয়ার যখন 0 হয় মান হয় 1। তাহলে 5-এর জায়গায় আছে 16⁻0 = 1। একইভাবে 2-এর জায়গায় লিখেছি ইন্টু 16 ইনভার্স 1 বা 16⁻1 = 1/16। একইভাবে 16⁻2 = 1/16 × 16 অর্থাৎ 16 স্কোয়ার সমান হয় 256। এভাবে আমরা এই মানটিকে ক্যালকুলেশন করার মাধ্যমে যেটি পেয়ে যাব সেটি পরবর্তী লাইনে দেখানো হয়েছে। সবশেষে আমরা এই অঙ্কটিকে এই সংখ্যাটিকে যখন যোগ করব, অঙ্ক সংখ্যাগুলোকে যখন যোগ করব তখন আমাদের কাঙ্ক্ষিত দশমিক মান 69.152 পেয়েছি। এটি আমাদের রূপান্তরিত হেক্সাডেসিমাল সংখ্যার সমতুল্য দশমিক মান। তাহলে যে সংখ্যাটি হেক্সাডেসিমালে 45.27 সেটিকে দশমিকে রূপান্তর করলে 69.152 69.152 এটি আমাদের রূপান্তরিত দশমিক মান। পাশে ভিত্তি 10 লিখে এই সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করা হয়েছে সেটি বোঝানো হয়েছে। আসো আমরা পরবর্তী স্লাইডে আসি। এখানে আরও একটি সংখ্যা দেখতে পাচ্ছি 5a.2b। এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা। আমরা জানি যে হেক্সাডেসিমাল সংখ্যায় কিছু ইংরেজি বর্ণ ব্যবহৃত হয় এ থেকে এফ পর্যন্ত। এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা। এই অঙ্কগুলো হেক্সাডেসিমালের প্রতীক, তথাপি পাশে ভিত্তি 10 পাশে ভিত্তি 16 লেখা আছে। তাহলে এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা, এটিকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব। যে নিয়ম আমরা অনুসরণ করি সেটি অনুসারে প্রত্যেকটি হেক্সাডেসিমালের অঙ্ককে হেক্সাডেসিমালের ভিত্তি 16 দ্বারা আমরা গুণ করব। তাহলে প্রথমে 5কে আমরা 16 দ্বারা গুণ করেছি। দ্বিতীয় অঙ্ক এখানে এ লেখা আছে। আমরা জানি একে যে সংখ্যাটি দ্বারা সংজ্ঞায়িত করা হয় সেটি হলো 10, অর্থাৎ এর পরিবর্তে আমাদেরকে 10 লিখতে হবে। হেক্সাডেসিমালের প্রতীক একে আমরা 10 দ্বারা রূপান্তর করব। এরপরে এখানে তাহলে এর পরিবর্তে 10কে 16 দ্বারা গুণ করে ভিত্তি 0 পাওয়ার 0 লেখা হয়েছে। 5কে 16 দ্বারা গুণ করে পাওয়ার 1 লিখেছি। একইভাবে হেক্সাডেসিমাল পয়েন্ট এর পরে যে ভগ্নাংশের দুটি অঙ্ক 2 এবং b রয়েছে, এই 2 এবং bকে আমরা 16 দ্বারা গুণ করেছি। তাহলে 2 × 16⁻1। আমরা জানি ভগ্নাংশের দিকে পাওয়ারটা হবে মাইনাস বা ঋণাত্মক। তাহলে 2 × 16 - 1 প্লাস দ্বিতীয় অঙ্ক b অর্থ হলো 11। তাহলে আমরা 11কে b দ্বারা সংজ্ঞায়িত করি। যেখানে b পাবো সেই জায়গায় আমরা লিখব 11 × 16 পাওয়ার যথারীতি প্রথমে -1 পরের অঙ্কে -2 হবে। এই সংখ্যা এই যে অংশটি পেয়েছি আমরা, এটিকে আমরা যখন হিসেব নিকেশ করব তখন আমরা পেয়ে যাব এখানে 16কে 5 দ্বারা গুণ করলে যে মানটি পাবো সেটি লিখব। এখানে 10কে 16⁻0 = 1,
16 to the power minus 1 equal to 1 by 16, 16 to the power minus 2 equal to 1 by 256 অর্থাৎ 16 স্কোয়ার সমান হচ্ছে 256। সর্বশেষ আমরা গুণ করার মাধ্যমে যে গুণফলটি পেয়েছি সেটি হলো 80, এখানে 5 ষোলো 80, এখানে 10 একে 10, এখানে 2কে 16 দ্বারা গুণ করলে মান হবে 0.125, এখানে 11 রয়েছে, 11কে 256 দ্বারা ভাগ করলে মান হবে 0.042। এই অংশটিকে আমরা হিসেব নিকেশের মাধ্যমে যোগ করে পেয়ে যাব 90.167। তাহলে এভাবে একটি হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারবো। তাহলে যে নিয়মটি আমরা বারবার আলোচনা করেছি সেটি হলো যেই সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে সেই সংখ্যাটির প্রত্যেকটি অঙ্ককে উক্ত সংখ্যার ভিত্তি দ্বারা গুণ করতে হবে। এখানে এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি 16, প্রতিটি অঙ্ককে হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি 16 দ্বারা গুণ করতে হয়েছে। এরপরে পূর্ণাংশ যে রয়েছে এখানে পয়েন্ট, রেডিক্স পয়েন্ট বা এই সংখ্যাটি যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা, হেক্সাডেসিমাল পয়েন্টের বাম পাশের অঙ্কগুলোকে ভিত্তির উপরে পাওয়ার পর্যায়ক্রমে 0, 1 এভাবে লিখব এবং ডান পাশে যে ভগ্নাংশ রয়েছে তার উপর পাওয়ার -1, পাওয়ার -2 এভাবে লিখে আমরা সর্বশেষ এই অংশটিকে আমরা হিসাব নিকেশের মাধ্যমে মানটি পেয়ে যাব। এভাবেই যে কোনো সংখ্যাকে অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যায় বা অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় কিংবা বাইনারি সংখ্যাকে ভিত্তি 2 দ্বারা গুণ করে উপরে পাওয়ার লিখে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারবো। তাহলে আজকের ক্লাসে তোমরা মনোযোগ সহকারে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে করোনা সংক্রমণের এই দিনে আমরা সবাই নিজ এবং পরিবারকে সুস্থ রাখার চেষ্টা করব এবং নিজেরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে যথাযথ স্বাস্থ্যবিধিগুলো মেনে সুস্থ থাকার চেষ্টা করব এবং পরস্পরের জন্য দোয়া করব। আজকের ক্লাস এখানেই আমরা শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য। সবাই সুস্থ এবং ভালো থাকবে। আসসালামু আলাইকুম।